আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আবার তোমাদের মধ্যে অনেকেই টেনশনে রয়েছো, কারণ অল্প সময়ের মধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 19,28,181 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 14,90,142 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে ছাত্র হচ্ছে 7,01,538 জন এবং ছাত্রী সংখ্যা 7,88,604 জন। এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2,94,726 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে 1,50,893 জন ছাত্র এবং 1,43,833 জন ছাত্রী। এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,43,313 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং এই 1,43,313 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা 1,08,358 জন এবং ছাত্রী সংখ্যা 34,928 জন। এই হলো সর্বমোট 19,28,181 জন পরীক্ষার্থী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুইটা বিষয় নিয়ে। এক নম্বর বিষয়টি হচ্ছে 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং 2 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। এই দুইটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 1 নম্বরে যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে। চলো এই বিষয়ে জেনে নেওয়া যাক। শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে 10, 11 ও 12 জুলাই এই 3 দিনের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব পাঠানো হয়েছিল এবং 10 জুলাই চূড়ান্ত তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে 3টি তারিখ পাঠানো হয়েছে, 10, 11 এবং 12। এই 3টি তারিখের মধ্যে 10 জুলাইকে চূড়ান্ত তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সুতরাং 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 10 জুলাই রোজ বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে। 10 জুলাই বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হবে, এই বিষয়টাকে আরও নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার। তিনিও 10 জুলাই ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তো আশা করা যায় যদি কোনো সমস্যা না হয় তাহলে 10 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আমরা দুইটি আলোচ্য বিষয়ের মধ্যে একটি আলোচ্য বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি। আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিষয়ে আমরা একটা চূড়ান্ত ডেট দেখে ফেললাম। এবারে আমরা দ্বিতীয় যে আলোচ্য বিষয়টি রয়েছে তা হলো কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব। চলুন এই বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। এসএসসি পরীক্ষার ফলাফল বা রেজাল্ট দেখার প্রক্রিয়া হচ্ছে দুইটি। একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে SMS-এর মাধ্যমে। এই দুইটি প্রক্রিয়া বা দুইটি প্রসেস অনুসরণ করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখা যাবে। আমরা এখন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফলাফল দেখতে হয় এই বিষয়ে একটু ধারণা নেব। ফলাফল প্রকাশের দিন সকাল 10টা থেকে শিক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে যারা রেজাল্ট দেখবে তাদের নিজ যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখা যাবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হলো এসএমএসের মাধ্যমে। এটা হচ্ছে নির্দিষ্ট ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এই ফলাফলটা দেখা যাবে। ফলাফল দেখার দুইটি প্রক্রিয়া বা দুইটি প্রসেস, ওয়েবসাইটের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে। এই দুইটা বিষয় সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।